আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। হ্যাঁ, দইয়ের কথা মাথায় আসলেই আমরা সর্বপ্রথম চিন্তা করি বগুড়ার দই। বগুড়ার দই যেমন সারা বাংলাদেশে বিখ্যাত, আমার দইটিও আমার বাসায় খুবই বিখ্যাত আর জনপ্রিয়। আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি শেয়ার করার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দই তৈরি করার জন্য আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 2 লিটার। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটাই নিতে। আমি আড়ংয়ের ফুল ক্রিম দুধটা নিয়ে নিয়েছি। আমি 2 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়ে আমি ভালো করে আবারও দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা মিশিয়ে এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ চিনি। 1 লিটার দুধের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে। আমি চিনির পানিটাকে টানিয়ে নিচ্ছি। আমি চিনির পানিটাকে শুকিয়ে নিয়েছি। এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চুলো থেকে নামিয়ে আমি এটাকে এমন করে ঠান্ডা করব যেন ফ্যানের বাতাসটা দুধের গায়ে না লাগে। ফ্যানের বাতাস লাগলে দুধটা ফেটে যাবে, দই বসবে না বা জমবে না। সবচেয়ে সহজ পদ্ধতি, আমি বড় একটা পাত্রে এভাবে পানি দিয়ে দুধটাকে কিছুক্ষণ বসিয়ে রাখলে একদম হালকা ঠান্ডা হয়ে আসবে। ঠিক এইরকম ঠান্ডা করতে হবে যেন একটি আঙুল ডুবিয়ে দিলে সহ্য করা যায়। এর চেয়ে বেশি ঠান্ডা করলেও হবে না, আবার এর চেয়ে বেশি গরম থাকলেও হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দই বীজ। এই দইটা আমি দোকান থেকে কাপ দই কিনে নিয়ে এসেছি। এবার আমি একটি ডাল ঘুটনি দিয়ে ভালো করে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দুধটাকে একদমই ঠান্ডা করা যাবে না, সাথে সাথে যে পাত্রে সেট করবেন সে পাত্রে দিয়ে দিতে হবে। আমি একটি পাত্রে একটি স্ট্যান্ডের সাহায্যে দুধটাকে ছেঁকে দিচ্ছি। এতে দইটা একদম স্মুথ হবে, কোনো দানাদার ভাব থাকবে না। আমি দইটাকে একটি পাতিলে সেট করে নিয়েছি। এবার চুলোর পাশে একটি গরম জায়গায় আমি একটি বড় কম্বল বিছিয়ে দিয়েছি। এবার এটির উপরে একটি স্ট্যান্ড দিয়ে আমি দইয়ের হাঁড়িটা এখানে রেখে দেব। এরপর কম্বলের এপাশ আর ওপাশ একসাথে করে আমি ঢেকে দিচ্ছি। দইটা চেষ্টা করবেন রাতের বেলা তৈরি করতে। ফিরে আসছি 5 ঘন্টা পর। 5 ঘন্টা পর আমার দইটা একদমই সেট হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে। তো কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দই আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। দই আমাদের অনেক রেসিপিতেই প্রয়োজন হয়। তো আপনারা যখন তখন চাইলেই দইটাকে বাসায় তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনারা আর কখনোই বগুড়ার দইয়ের কথা চিন্তা করবেন না। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।